প্রেমের কোনো বয়স নাই, সব বয়সে প্রেম হতে পারে। অবশ্য বিবাহের কোনো বয়স নাই, এটাই হলো মূল কথা। আসলেও বিবাহের জন্য কোনো বয়স নাই। সমান সমান বয়সের নারীও বিয়ে করতে পারে, ছোট নিজের বয়সের ডিস্টেন্সে অনেক ছোট নারী বিয়ে করতে পারে, নিজের বড় বয়সের নারী বিয়ে করতে পারে। আর এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমল করে দেখিয়ে দিয়েছেন সব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আলহামদুলিল্লাহ, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশে বিবাহ কঠিন কেন। আজকে যাদের মেয়ে আছে, মেয়ের বাবারা একটা দুইটা তিনটা মেয়ে হলে সে বাবাদের কিয়ামত হয়ে যায়, তাদের জন্য জীবনে কষ্টকর হয়ে যায়। তার মেয়েটাকে বিবাহ দেওয়া অনেক কঠিন। আবার ছেলেদেরও বিবাহ অনেক কঠিন। আমাদের সমাজে কিন্তু বিবাহ কঠিন, মেয়ে পাওয়া কঠিন, ছেলে পাওয়া কঠিন, বিবাহ সংগঠিত হওয়া কঠিন। এর কারণটা কি? এর কারণ হলো যে বিবাহের ব্যাপারে তারা অসংখ্য অনইসলামিক এবং তাগুতি কিছু ট্যাবু এই সমাজের মধ্যে বাস্তবায়ন করে রাখছে। বিবাহের জন্য অনেক বাধাবাধ্যকতা, আইনিভাবে 18 বছরের আইন করা আছে, 21 বছরের আইন করা আছে, সামাজিকভাবে প্রতিষ্ঠিত করা আছে কি অবিবাহিত মেয়েরা কখনোই বিবাহিত কোনো ছেলের সাথে বিয়ে করবে না। অনেক ভালো ভালো ছেলেকে রিজেক্ট করে দেয় শুধু এই কারণে যে তার আগে একবার বিবাহ হয়েছিল। সবাই বলে সে অবিবাহিত মেয়ে, সে কি একটা বিবাহিত ছেলের কাছে যাবে? দ্বিতীয় বিয়ে হওয়া তো বহু দূরের কথা, অবিবাহিত মেয়ে বিবাহিত ছেলের সাথে বিবাহ করতে চায় না। আমাদের বাংলাদেশে এক বিয়ের আদর্শে মেয়েদের ডিমান্ড একেবারেই নাই। কারণ এক বিয়ের আদর্শ, নারী তো এমনি 50 লাখ বেশি, মানুষ যখন বিয়ে করতে যায় তখন মানুষের হয় ডিমান্ড বেশি। প্রথম বিয়ের ক্ষেত্রে মানুষের অনেক ডিমান্ড থাকে, আপনারা সবাই বুঝেন। সুন্দরী হওয়া লাগবে, লম্বা হওয়া লাগবে, শিক্ষিত হওয়া লাগবে, এরপরে বিবাহ সংগঠিত হওয়ার ডিমান্ড, এরপরে কত আয়োজন, কত টাকা পয়সা খরচ। প্রথমটার ক্ষেত্রে ডিমান্ডটা অনেক বেশি থাকে। আমাদের সমাজের কোনো নারী যদি বলে যে আমি শুধু প্রথমা হব, কারণ দ্বিতীয় হব না, তো 50 লাখ আছে তারা ছেলেই পাবে না। আবার যারা কালো আছে, তারপরে যারা গরিবের মেয়ে, অনেক অসংখ্য গরিবের মেয়ে আছে যারা নিজের মেয়েকে ভালো জায়গায় বিয়ে দিতে পারতেছে না, বিয়ে দিতে গেলে যৌতুক দেওয়া লাগতেছে, টেনশনে পড়ে গেছে। এমনকি আপনার চট্টগ্রামে 25 বছর পার হয়ে গিয়েছে, অবিবাহিত নারী প্রায় 2.5 লাখের উপরে আছে। এই সবগুলোর কারণ কি? বিবাহের ক্ষেত্রে অবিবাহিত কোনো বিবাহিত ছেলের কাছে যেতে পারবে না, অবিবাহিত অবিবাহিত নারী কারো দ্বিতীয় স্ত্রী হতে পারবে না। এখন যখন তারা প্রথম স্বামীর কাছে খুঁজে বেড়ায়, এখন আর ভালো ছেলে পায় না। যাদেরকে ওরা চয়েস করে তারা ওদেরকে চয়েস করে না, আর ওরা যারা চয়েস করে ওদের এটা মন মতো হয় না। এই জন্য আমি বলি যে সমস্ত ভাইয়েরা চান যে আপনার মেয়েটা সহজে বিবাহ হয়ে যাক, যারা চান যে আপনার বোনটা সহজে বিবাহ হয়ে যাক, চাই বাকেরা হোক বা সাইয়েবা হোক, ডিভোর্সি হোক, বিধবা হোক, যদি ইসলামের এই আদর্শটা মেনে নেওয়া হয় যে বাস আমার এক বিয়েতে সমস্যা নাই, একাধিক বিয়ে হলেও আমার কোনো সমস্যা নাই, আমার একটা ভালো ছেলে দরকার, একটা ভালো ছেলে দ্বিতীয় স্ত্রী হলেও সে কি থাকে, আরামে থাকে, তাহলে দেখবেন বিবাহগুলো কি হইতে সহজ হয়ে যেত। ছেলেদের জন্য এমন ট্যাবু করা আছে, একটা অবিবাহিত ছেলে কখনোই একটা বিবাহিত ছেলের সাথে বিবাহ করতে পারবে না, বিবাহিত নারীর সাথে বিবাহ করতে পারবে না। যদি কেউ করে তাহলে তাকে কি করবে? পরিবারে আর উঠাবে না। অথচ এটা তো নবীর সুন্নাহ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বিবাহ তো এমনই করছেন। 3 স্বামীর কাছ থেকে ফিরে আসায় একজন নারীকে আগের তার 3টা স্বামী ছিল, 5 সন্তান ছিল, সে অবস্থায় নবীজি করছেন। নবীজির সময় কি ছিলেন? পুরো অবিবাহিত। কিন্তু আমাদের সমাজে ট্যাবু হয়ে আছে কি, অবিবাহিত প্রত্যেকটা অবিবাহিত ছেলে যখন আইএমবিতে আসে বলে যদি প্রথম বিয়েটা আমি বাকেরা করব। এই যে প্রথম বিয়েটা আমি বাকেরা করব, আর নারীদেরও চাহিদা যে আমি প্রথম জীবনের বিবাহটা আমি অবিবাহিত। ভাই, এক জায়গায় বিবাহ হয়েছে, একদিন পরে যদি ডিভোর্সি হয়ে যায় ওই নারী কিন্তু একটা বিবাহিত ছেলের কাছে যেতে পারবে। কিন্তু একবার যদি কোনো সময় বিয়ে না হয়, না আমি কোনো বিবাহিত ছেলের কাছে যাবোই না। একটা ছেলের বিবাহ হলে কি সমস্যা হয়? আবার দেখেন সামাজিকভাবে ট্যাবু করা আছে কি, বয়সের ডিস্টেন্স হলেই কবে যে বুড়ার সাথে বিয়ে করেছে। অবশ্য তারা আবার এদিকে কিন্তু সবকিছু হালাল করে রাখছে প্রেমের জন্য, অবৈধ আচরণের জন্য। আবার সেখানে আবার নিয়ম বানাই দিছে, প্রেমের কোনো বয়স নাই, সব বয়সে কি হতে পারে? প্রেম হতে পারে। তো হারাম প্রেমের বয়স নাই তাই বলে দাবি করে, অবশ্য বিবাহের কোনো বয়স নাই, এটাই হলো মূল কথা। কারণ বিবাহ হলো পৃথিবীর সর্ব উত্তম এবং পবিত্র প্রেম। বিবাহ ছাড়া যত প্রেম আছে সব প্রেম নিকৃষ্ট, নোংরা প্রেম, অবৈধ প্রেম, হারাম প্রেম। বুঝতে পারছেন? তো এটা বলা দরকার যে বিয়ের জন্য কোনো বয়স নাই, আর আসলেও বিবাহের জন্য কোনো বয়স নাই। বুঝে আসছে? বয়সের সীমারেখা নেই, সমান সমান বয়সের নারীও বিয়ে করতে পারে, নিজের বয়সের ডিস্টেন্সে অনেক ছোট নারীও বিয়ে করতে পারে, নিজের বড় বয়সের নারী বিয়ে করতে পারে। আর এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমল করে দেখিয়ে দিয়েছেন সব। প্রথম বিয়ে অবিবাহিত অবস্থায় বিবাহিত নারীকে বিবাহ করছেন সন্তান সহকারে, দ্বিতীয় নম্বরে করছে 50 বছর নারীকে, তৃতীয় নম্বর যে বিবাহ করছে তাকে আবার করছে ছোট মেয়ে।
ডিভোর্সি করেছেন, বিধবা করেছেন, সন্তান সহ করেছেন, সন্তান ছাড়া করেছেন, বাদী রেখেছেন, নবী ইসলাম দেখিয়ে দিয়েছেন যে এগুলো কোনো ম্যাটার না। এই যে সমাজের মধ্যে ট্যাবু হয়ে আছে, এগুলো কোনো ম্যাটার না। আবার দেখেন, বিবাহ কঠিন হওয়ার জন্য আমাদের কিছু ওলামায়ে কেরাম, এই ব্যাপারে তাহকিক কম, তারাও কিছু ট্যাবু বানায় রাখছে। অনেকে দেখি বলে যে একাধিক বিবাহ যার প্রয়োজন সে করবে। কোরআন হাদিসে কোথাও নাই যে একাধিক বিবাহের সম্পর্ক প্রয়োজনের সাথে, প্রয়োজনের সাথে, এটা ইচ্ছার সাথে। সে যদি ইচ্ছা করে সে করতে পারবে, যদি তার সামর্থ্য থাকে ইনসাফ করার। এরপরে অনেকেই বলে একাধিক বিবাহ করতে হলে শুধু ডিভোর্স আর বিধবাদেরই করতে হবে, বাকেরা কেন করবে? ভাই, বাংলাদেশে তো এমনি 30 লাখ বাকেরা জন্মগতভাবে বেশি, তার মানে 30 লক্ষ বাকেরাকে এমনি মাসনা হতে হবে, ঠিক আছে? কিন্তু কই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি কোনো হাদিসে কি এমন আছে কোথাও যে তোমরা শুধু সায়েবা আর বিধবা ডিভোর্সিকে বিবাহ করো? ভাই, একাধিক বিবাহের ক্ষেত্রে আপনি সায়েবাও করেন, বাকেরাও করেন, যেটা আপনি করেন, কোনো সমস্যা নাই, একাধিক বিবাহ করতে পারেন আপনি। তবে যখন একাধিক বিবাহ চালু হয়ে যাবে তখন তো ডিমান্ড কমে যাবে, তখন দেখবেন শুধু বাকেরা না, সায়েবাদেরও বিয়ে হচ্ছে, বিধবাদেরও বিয়ে হচ্ছে, বাকেরাদেরও বিয়ে হচ্ছে, কালো মেয়েরও বিয়ে হচ্ছে, ন্যাংরা মেয়েরও বিয়ে হচ্ছে, যেটা আমাদের আইএমবিতে হয়। বাইটে মেয়ের বিয়ে হচ্ছে, অন্ধ মেয়ের বিয়ে হচ্ছে, ন্যাংরা মেয়ের বিয়ে হচ্ছে, আবার বাকেরার বিয়ে হচ্ছে, সায়েবার বিয়ে হচ্ছে, বিধবার বিয়ে হচ্ছে। কারণ যদি শরীয়তের মাপকাঠি আসে তাহলে বিয়ে একেবারে সহজ হয়ে যাবে। আর যখনই সামাজিক কোনো রীতিনীতি তৈরি করা হয় গুনাহ থেকে বাঁচার জন্য একাধিক বিবাহ, এটা একটা ভুল মেসেজ। যদি গুনাহ থেকে বাঁচার জন্যই শুধু একাধিক বিবাহ হতো তো নবীরা একাধিক বিয়ে কেন করছে? ওনারা কি গুনাহ হতে যেত? সাহাবা ইকরাম কি এরকম 4টা বিয়ে না করলে সব গুনাহ করে বেড়াইতেন? একাধিক বিবাহ এটা আল্লাহর হালাল বিধান এবং এটা দায়িত্ব। আজকে যদি আমাদের বাংলাদেশে কি পরিমাণ বিধবা পড়ে আছে, এখন যদি বলে যেদেরকে ইয়াং ছেলেরা করবে, ইয়াং ছেলেরা কেউ করবে না। 3 সন্তানের মাকে কোনো ইয়াং ছেলে করবে না, এটা আমাদের সমাজের বাস্তবতা। ভাই, যারা দ্বিতীয় বিয়ে করে তারাই তো সন্তান সহকারে নিতে চায় না, কয় যে সন্তান না হলে সিঙ্গেল মাদার হলে ভালো হতো। তো সেই জায়গায় ইয়াং ছেলেরা 3 সন্তানের বিধবাকে বিয়ে করবে কল্পনা করতে পারে না। তাহলে 3 সন্তানের মাকে বিয়ে করবে কারা? যারা এস্টাবলিশড পোলা, যারা লাখ লাখ টাকা ইনকাম করতেছে, বা যার আরেকটা স্ত্রী চালানোর মতো সামর্থ্য আছে, সেই কিন্তু করবে, কারণ তারও 3টা সন্তান আছে। তাহলে এই যে লাখ লাখ বিধবা পড়ে আছে, একাধিক বিবাহ, সবাই যদি বুজুর্গ হয়ে যায়, আমি ওই যে মুস্তাকুন নবী সাহেব হুজুরকে বলতেছিলাম যে হুজুর সবাই যদি আপনার মতো বুজুর্গ হয়ে যায় বাংলাদেশে, আল্লাহু আলাম, আপনার মতো যদি বুজুর্গ হয়ে যায়, তারপরেও বাংলাদেশে 50 লক্ষ মানুষের একাধিক বিবাহ করতে হবে, নাহলে নারীদের কি হবে না, জিম্মাদারি আদায় হবে না। বুঝতে পারছেন? এই জন্য আমাদের সমাজে যত ধরনের ট্যাবু আছে, বিয়ের ব্যাপারে, বয়সের ব্যাপারে ট্যাবু আছে। অল্প বয়সের নারীদের বিবাহর ব্যাপারে কথা বললেই তারা, না এত অল্প বয়সে কেন বিবাহ হবে? এরপরে যদি আপনার বয়সের ডিস্টেন্সে হয়, তারা এত বয়সের ডিস্টেন্সে কেন হবে? যদি অবিবাহিত নারী হয়, অবিবাহিত নারী তো, এই জন্য সে বিবাহিত কেন হবে? সে ওয়াহেদা হিসেবে যাবে কেন? একটা অবিবাহিত নারী যদি সে শুধু বিবাহিত ছেলের সাথে বিবাহ করতে রাজি হয়, তাহলে সে অনেক সহজেই বিবাহ হয়ে যাবে তার। তারপরে অবিবাহিত ছেলেরা বিবাহিত কোনো মেয়েকে বিয়ে করতে পারবে না, সন্তান সহকারে বিবাহ করতে পারবে না। বুঝতে পারছেন? এই সামাজিক ট্যাবুগুলো। আবার ভাই, যার প্রয়োজন নাই সে বিবাহ করবে। অনেকে বলে না ভাই, আরেকটা কথা আমি আপনাদেরকে বলি, যেহেতু এটা ইলমি আমানতের জায়গা, অনেকে বলে ভাই যার সামর্থ্য আছে সে বিবাহ একাধিক বিয়ে করবে, সামর্থ্য থাকলে করবে। তো এখানে 2টা জিনিস। 1 নম্বর হলো একাধিক বিবাহের সাথে সামর্থ্যের সম্পর্ক নাই। বুঝতে পারছেন? বিবাহের সাথে যে কটাই বিয়ে করুক, 1টা করেন, 2টা করেন, 3টা করেন বা একটাই করেন, সেখানে ন্যূনতম সামর্থ্য আপনার লাগবেই। কিন্তু একাধিক বিবাহের জন্য মূলত আসলে সামর্থ্যের সাথে সম্পর্ক না, একাধিক বিবাহ ইনসাফ, আপনি ইনসাফ করতে পারবেন কিনা। বুঝতে পারছেন? ভাই, সামর্থ্য তো আজকে না, আল্লাহ কালকে দেবে। আপনার আজকে একটা সন্তান যে রিজিক, কালকে আরেকটা সন্তান আসবে, রিজিক বেড়ে যাবে, আবার 2টা সন্তান হবে, রিজিক বেড়ে যাবে। তো আপনার আজকে একজন স্ত্রী আছে, আপনি আরেকটা বিবাহ করলে আপনার খোদার কসম রিজিক বেড়ে যাবে, যদি আপনি ইনসাফ আদায় করার নিয়াত করেন। রিজিক বাড়বে, ইয়াকুনু ফুকারা ইগনিহিমুল্লাহু মিন ফাজলি। শুধু আপনার উপরে জরুরি যে আপনি ইনসাফ করবে কিনা, আপনার রিজিক বেড়ে যাবে। আপনি 3 নম্বর বিবাহ করবেন, আপনার রিজিক বাড়বে, কারণ আরেকজন নারীর দায়িত্ব নিয়েছেন। তারা খারাপ চোখে দেখতে পারে, আল্লাহ তো খারাপ চোখে দেখে না, নিঃসন্দেহ। তারা আপনার চাকরি ছুড়ে দিতে পারে, আল্লাহ আপনার রিজিকের বরকতের দুয়ার খুলে দিবে, কারণ তাদের কাছে জিনিসটা খারাপ হতে, আল্লাহর কাছে জিনিসটা প্রিয় যে আপনি একজন বিধবার দায়িত্ব নিয়েছেন। তাদের কাছে একজন ডিভোর্সি খারাপ লাগতে পারে, আপনার চাকরি ছুড়ে দিতে পারে, মুসল্লিরা আপনার ইমামতি ছুড়ে দিতে পারে, কিন্তু আল্লাহর কাছে এটা পছন্দনীয় যে আমার ওই বান্দা একজন বিধবার দায়িত্ব নিয়েছে। আপনাদের কাছে প্রথম বিয়েটা ভালো, বাকিগুলো খারাপ, আল্লাহর কাছে সবগুলো ভালো, আল্লাহ রসুলের কাছে সবগুলো ভালো, আপনি নিকাহ মিন সুন্নতি। বুঝতে পারছেন? এই জন্য আল্লাহর বরকতের ওয়াদা যেটা করেছেন, বলে তুই এত খারাপ মানুষ, 3টা বিয়ে করছিস, আল্লাহ তোকে মনে পছন্দ করবে না, না খাওয়ায় মারবে। সেটা এমন না। যে যতগুলো বিয়ে করবে, যতগুলো নারীর দায়িত্ব নিবে,
আল্লাহ তাআলা তার বরকতের দুয়ার আরো বেশি খুলে দিবে, সে উত্তম ব্যক্তি হবে। বুঝে আসছে? তো এই জন্য এই না, আমাদের ইসলাম যেভাবে বলেছে এটার ভিতরে কোনো আকল ঢুকানোর দরকার নেই। যখনই কোনো ট্যাবু ঢুকাবেন, যখনই কোনো আদর্শ ঢুকাবেন, বাস মনে করবেন তখন থেকেই বিবাহ কঠিন হবে। আর যখন বিবাহ কঠিন হবে তখন কি হবে? তারা তো ভাই জেনার রাস্তাকে এত কঠিন করেনি। যারা জেনা আবিষ্কারক, তারা কি এত কঠিন করেছে? যারা জেনা প্রমোট করে তারা কি এত বেশি নিয়ম দিয়েছে? বয়সের নিয়ম আছে যে যাদেরকে পতিতালয়ে সার্টিফিকেট দেওয়া হয় তাদেরকে বলা হয় যে আপনার থেকে বয়সে 10 বছর বেশি হলে তাকে আর আসতে দিতে পারবেন না। অথবা কোনো পতিতা যদি বুড়া কারো বেটার কাছে থাকে টাকার মাধ্যমে, কেউ কি বলবে তুই এত খারাপ ওই বুড়ার কাছে গেছিস? তো জানেই যে আমি তো ভাই এই জন্যই তৈরি হয়েছি, আমার টাকা নিব, যার কাছে কাছে আমি তার কাছে থাকবো। এটা তাদের কথা। ওদের কাছে কি ছোট আছে বলেন তো? প্রেম করার জন্য 16 বছরের একটা ছেলে যদি 22 বছর 23 বছর ভাবিদের সাথে প্রেম করে, এরকম নাই? 20 বছরের একটা ছেলে 30 বছরের বিধবার সাথে প্রেম করতেছে, এরকম নাই? 1-2টা, লাখ লাখ আছে। সেখানে তো কেউ বলে না তোর রুচি এত খারাপ, বরঞ্চ বলে যে তো আন্টি তো পাইছো দোস্ত, আমাকে একটা ব্যবস্থা করে দাও। আন্টির প্রেমে পড়ে, অবশ্য বিয়ে করতে গেলে তুই এত খারাপ, 3 ছেলে মা ধরে নিয়ে আসছিস। বুঝতে পারছেন? আবার দেখেন বয়সে বড় মেয়ে, 33 বছর 34 বছরের মেয়ে বিধবা, সে কিন্তু অনায়াসে 24 বছর 25 বছরের কাজিনদের সাথে প্রেম করতেছে। তাকে যদি কেউ বিয়ে করতে চায়, কয় না আমি ছোট পোলাপানের সাথে বিয়ে করবো না, অবশ্য বছরকে বছর তার সাথে অবৈধ সম্পর্ক করতেছে। তার মানে কি? ব্র্যাকেট সব বিয়েতে, কানুন সব বিয়েতে, অবৈধ সম্পর্কে কোনো কানুন নাই। তো ইসলাম কি বলে? বিয়েতে কোনো কানুন, বিয়ের কানুন ইসলাম যেটা বলেছে সেটা কি করতে হবে? 2 জন সাক্ষী থাকবে, মোহর থাকবে, মেয়েরা কুফু দেখে বিবাহ করবে, অমুসলিমদের সাথে বিবাহ করবে না, এই তো। কিন্তু বয়সের কোনো বাধ্যবাধকতা নেই, যার যে বয়সের তার ভালো লাগে। যদি একজন 13 বছরের নারী যদি 60-70 বছরের পোলাকে ভালো লাগে, তার সাথে বিয়ে করতে পারবে, কোনো সমস্যা নেই। একজন 60 বছরের মুরব্বী, সে যদি মনে করে আমি আবার 17 বছরের একটা মেয়েকে বিবাহ করবো, নির্দ্বিধায় করতে পারে। ফাইন্নাহুম গায়রু মালুমিন, তাকে নিয়ে কথা বললে তার ঈমান থাকবে না। আবার একজন 50 বছরের নারী, আমাকে সেদিন এক 50 বছরের নারী বলতে, হুজুর আমার খুব ইচ্ছা যে আমি 20 বছরের একটা ছেলেকে বিবাহ করব। তো আমি বলছি আলহামদুলিল্লাহ। হুজুর আপনার খারাপ লাগে? আমি বলছি না, 100% আপনার অধিকার আছে। আপনি যদি 20 বছরের কোনো ছেলেকে রাজি করতে পারেন যে আমি তোমার সাথে বিবাহ বসবো, আমার ইচ্ছা, বিবাহ করবেন, আপনার উপরে আল্লাহর বরকত আসবে। কারণ যেই বয়সে যাকে বিয়ে করবে সব নবীর সুন্নত আদায় হবে, সবকিছুতেই আল্লাহ তাআলা বরকত হবে। ওয়াজআলনা বাইনাহুমা মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আল্লাহর পক্ষ থেকে উভয়ের মধ্যে রহমত আসবে যদি বিয়ে হয়। আর বিয়ে ছাড়া যা হবে, তো আমরা যদি আজকে বিয়ের মধ্যে ব্রেকেট দিই, বিয়ের ব্যাপারেই যত শর্ত সারায়, বিয়ের ব্যাপারেই যত নিষেধাজ্ঞা, তো জেনা আস্তে আস্তে সহজ হবে। আপনার সন্তান, আপনার বোন, আপনার পরিবার এ কখনোই জেনা ছাড়া থাকতে পারবে না। একটা কথা মনে রাখবেন ভাই, যেই বালেগ পুরুষের স্ত্রী নাই, মৃত্যু পর্যন্ত যে কোনো এক সময় যদি স্ত্রী না থাকে, বিশেষ করে বিবাহের আবদ্ধ যদি স্ত্রী না থাকে, এই পুরুষটা কখনোই নিজেকে গুনাহ থেকে মাহফুজ রাখতে পারে না, অথবা কষ্টের থেকে এসে বাঁচতে পারে না। ধরেন বড় ভাই ভাবি নিয়ে আসে, বড় ভাইয়ের বয়স হলো ধরেন 35 বা 25 বছর বয়সে বড় ভাই বিবাহ করছে। ভাই 22 বছরের যে ভাইটা আছে, 20 বছরের যে ভাইটা আছে, এখন মিশকাত পড়ে, তার কিন্তু ঠিক ওই রকমই চাহিদা যেরকম চাহিদা 25 বছর ভাইয়ের। কিন্তু সে বিবাহ করে ভালো আছে, শান্তিতে আছে, আর 20 বছরের ভাইটা যন্ত্রণায় আছে, হস্তমথন করে করে রাত কাটাচ্ছে। সে বিয়ের কথা বললে সবাই বলবে এত ছোট বয়সে বিয়ে কেন? অবশ্য তার বিবাহের প্রয়োজন যেমন প্রয়োজন তার বাপের, যেমন প্রয়োজন তার বড় ভাইয়ের। অনেক সময় অনেক নারীরা 16 বছর 17 বছর পাগলের মতন বিভিন্ন জনকে বলে বেড়ায় আমাকে একটু বিয়ের ব্যবস্থা করে দেন, বিয়ের ব্যবস্থা করে দেন, বিয়ের ব্যবস্থা করে দেন। সবাই বলে কত লজ্জা নাই। অবশ্য তার ভাবি 15 বছরের ওই বাড়িতে কি আছে, বউ হয়ে আসছে। সে নিজের চোখে দেখতেছে আমার ভাবির বয়স 15, সে আমার ভাইয়ের কাছে থাকতেছে, আর আমার বয়স 15, আমার এখনো বিয়ের নাম গন্ধ নেই, আমাকে নাকি দাওয়ার আগে বিয়ে দিবে না। বুঝতে পারছেন? তো এদের উপরও কি হয়? এর উপর জুলুম হয়। তো এগুলো সব সামাজিক ট্যাবুর কারণে। এই জন্য বিবাহের ব্যাপারে ইসলাম যে আদর্শগুলো দিয়েছে ওইভাবেই ফলো করতে হবে। আজকে একজন আমাকে প্রশ্ন করছে যে ভাই আপনি যেভাবে বলেন এরকম হলে তো বাংলাদেশে জ্ঞানজাম হবে, অনেক পরিবেশে অশান্তি তৈরি হচ্ছে, বিয়ের কথা বললে অনেক পরিবারে জ্ঞানজাম তৈরি হচ্ছে। আমি তো শুধু বিয়ের কথা না, আরো বহুত কথা বললেই জ্ঞানজাম তৈরি হবে। যেগুলো তো নফসের বিপক্ষে, এগুলো বলে দেখেন, সবগুলোতেই জ্ঞানজাম তৈরি হবে। কারণ আপনার স্ত্রী আসলামতু লিরাব্বিল আলামিন, ইসলামের কাছে সে আত্মসমর্পণ করতে পারেনি বলে জ্ঞানজাম হয়। আজকে আপনার কাছে মনে হচ্ছে একাধিক বিবাহ নিয়ে জ্ঞানজাম করে, যেদিন রজমের বিধান আসবে সেদিনও জ্ঞানজাম করবে, আমি এটা মানতে পারি না। কতয়াদের বিধান আসবে, কবে আমার ছেলেকে আমি জীবনে হাত, দরকার হয় গণতান্ত্রিক মানুষের কাছে বিচার দিবে যে এই ইসলামের এই ক্ষমতাশীলরা আমাদের হাত কেটে দিছে,
বুঝতে পারছেন? যে আল্লাহ বিধানের কাছে আত্মসমর্পণ করতে পারে না, চাই সেটা বিয়ের ব্যাপার হোক, চাই সেটা তালাকের ব্যাপার হোক, চাই সেটা হাত কাটার ব্যাপারে হোক, চাই সেটা যে কোনো বিধানের ব্যাপারে হোক, ইসলামের বিধান আসলামতু লিরাব্বিল আলামিন, আর কোনো কথা চলবে না আমাদের। কিন্তু এখানে বুদ্ধি, আমি এটা কোনো সময় মানতে পারবো না, ওটা বদ্দিন স্ত্রী। শুধু স্ত্রী না, অনেক সময় মারা পর্যন্ত বাড়ি থেকে বের করে দেয় যে তুই একাধিক বিবাহ করলে এই বাড়িতে তুই থাকতে পারবে না। সে মাদের ভিতরে দিন আছে, মসজিদের থেকে বের করে দেয় যে মসজিদে হুজুর দ্বিতীয় বিয়ে করছে, ভাই আপনার পিছনে কেউ নামাজ পড়বে না। এই সবগুলো মুসল্লি বদ্দিন, একটারও নামাজ কবুল হয় না, ইমানই তো নাই, নামাজ কি পড়বে? আমি কই ভাই ওদের নামাজ না পড়ানোই ভালো। যে মুসল্লিরা ইমাম সাহেবের একাধিক বিবাহের জন্য ইমামতি ছেড়ে দেয়, এদের ইমামতি করাটা উচিত না, কারণ ওদের তো ইমানেই সমস্যা, ওদের নামাজ কি পড়াবেন আপনি? কারণ ইসলামের জন্য শর্ত হলো উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের প্রত্যেকটা বিধানকে অন্তর থেকে ভালোবাসতে হবে। তাহলিলু মা আহাল্লাল্লাহ, আল্লাহ যেটাকে হালাল করেছেন সেটাকে 100% দিল থেকে হালাল মনে করতে হবে, নাহলে আপনার ঈমান নাই। আপনি আমল করতে পারেন বা না পারেন, কিন্তু আপনাকে 100% হালাল মনে করতে হবে এবং হালালের মতন আচরণ করতে হবে। শুধু মনে করা না, আচরণটা কিসের মতো হতে হবে? হালালের মতো হতে হবে। আমাদের অনেকে বলে ভাই একাধিক বিবাহ করা জায়েজ আছে, তো জায়েজ যারা আছে তাদেরকে নিয়ে আবার ব্যঙ্গ করো কেন? একাধিক বিয়ে নিয়ে আমরা অনেক কথা বলি, ভাই বললে তো বিয়ে নিয়েই কথা বলি না। এটাতে অনেকের গায়ে আগুন ধরে যাচ্ছে যে আমাদের বাংলাদেশে কিছু ওলামা ইকরাম একাধিক বিয়ে নিয়ে ফ্যান্টাসি শুরু করছে। এরে ভাই আমি তো বিয়ে নিয়ে ফ্যান্টাসি, যদি আপনি ফ্যান্টাসি বলেন, আপনার কাছে যদি মনে হয় এটা একান্তই ফ্যান্টাসি, এটা কোনো দায়িত্বের জায়গা না, এটা একটা ফাজলামু, সাহাবা ইকরাম এই কাজই করে গেছে, যদি আপনি মেনেও নেন 1 মিনিটের জন্য, তারপরেও মনে করবেন এটা হালালের জন্য ফ্যান্টাসি চলতেছে। আজকে যদি এই ফ্যান্টাসি না হয় তো তারা তো বেশ্যাবৃত্তি করে ফ্যান্টাসি করে। ঠিক, আপনি বিয়ের জন্য বলেন, বারবার করে বলেন, বিয়েকে আনন্দের সাথে নেন। ছোট বয়সে বিয়ে দিতেন, নিজের এক পোলাকে বিয়ে দিতেন, এক মজলিসে বিয়ে করেন, বাপও বিয়ে করেন, ছেলেও বিয়ে করেন, যে ফাঁকা থাকবে সে বিয়ে করেন। কোনো বালেগ নারী এবং পুরুষ বউ ছাড়া থাকবে না, স্বামী ছাড়া থাকবে না, শুধু দেশে বিয়ে হবে আর বিয়ে হবে। তাহলে এখন যেরকম শুধু জেনা আর জেনা হয়, এরকম হবে না। আজকে বাংলাদেশে শুধু জেনা আর জেনা হয়, কত লাইনে জেনা হয়, পর্নোগ্রাফির জেনা হয়, ইমোসেক্সের জেনা হয়, আবার ফিজিক্যাল জেনা হচ্ছে, পরকীয়ার জেনা হচ্ছে, কলিগের সাথে জেনা হচ্ছে, টাকা দিয়ে জেনা হচ্ছে, সমকামিতার জেনা হচ্ছে, পুরুষের কাছে যাচ্ছে, নারীর কাছে যাচ্ছে, এগুলো তো ধুমায় হচ্ছে। তাহলে ধুমায় বিয়ে হবে না কেন? ও বিয়ের কথা শুনলে আপনার গা জ্বলে ওঠে, ওরা এত বিয়ে কি জন্য করবে? আপনার আলেম মানুষ, আপনার মুখ দিয়ে কেন এমন কথা বের হয়? আপনার বিয়ের কথা শুনলে মাথা খারাপ হয় কি জন্য? আপনি জানেন না তারা জেনার উপরে কি পরিমাণ নাটক তৈরি করে? আমার একটা যে ভিডিও কয় এমবি করে হয়, মানে 10 মিলিয়ন 1 মিলিয়ন ছাড়াই খুব কম ভিডিও, তাই না? কিন্তু তাদের একটা নোংরা ভিডিও কোটি কোটি মানুষ দেখে, একটা নাটক সিনেমার কোটি কোটি মানুষ দেখে। তাদের ব্যাপারে কোনো সময় গা জ্বলে না যে এরা জেনা ব্যবসায় এরকম করতেছে। বাংলাদেশের কিছু ওলামা ইকরাম, শুধু আমি না, কিন্তু বাংলাদেশের আজকে অনেক যোগ্য ওলামা ইকরাম আলহামদুলিল্লাহ, তারা এখন বিবাহের 100% বিবাহের ব্যাপারে ইসলামী আদর্শ তুলে ধরতেছে, কাউকে ভয় করতেছে না। এখন এই সবগুলোর ব্যাপারে মুস্তাফিজ নবী সাহেব উনি দেখবেন ওপেনলি কথা বলতেছে আলহামদুলিল্লাহ। এবং অনেক বক্তাদের এখন দেখছি বয়ান চেঞ্জ হয়ে গেছে, অনেক বড় বড় বক্তারা এখন, হাসান জামিল সাহেবকে দেখেছি, উনি বিবাহ সম্পর্কে অনেক সুন্দর কথা বলেছেন। আরো অনেকের ব্যাপারে আমি দেখেছি, অনেক বড় বড় ওলামা ইকরামদেরকে দেখেছি যে যারা একাধিক বিবাহের ব্যাপারে এখন খুব সুন্দরভাবে মানুষের সামনে উপস্থাপনা করেন, ভয় পাচ্ছেন না। ওনারাও বুঝতেছেন যে না, এটার প্রয়োজনীয়তা আছে এখন বাংলাদেশে কথা বলার। যে বাংলাদেশে সরকারিভাবে ট্রান্সজেন্ডারকে বাস্তবায়ন করতে চাচ্ছে, যে বাংলাদেশে সমকামিতাকে সরকারিভাবে বাস্তবায়ন করতে চাচ্ছে, যে বাংলাদেশে পতিতাবৃত্তিকে সরকারিভাবে বাস্তবায়ন করতে চাচ্ছে, সেই বাংলাদেশে বিবাহকে বাস্তবায়ন করা ওলামা ইকরামদের কি পরিমাণ দায়িত্ব। জেনা বন্ধের রাস্তা একটা, জেনার রাস্তা শত শত, কিন্তু বন্ধের রাস্তা কয়টা? একটা মাত্র, বিয়ে। বিয়ে ছাড়া কখনোই এই রাস্তা বন্ধ করতে পারবেন না, বুঝতে পারছেন? আর বিবাহ তো লাগবেই। তো এই জন্য আমি মনে করি এটা যে আমাদের সমাজে যত ধরনের ট্যাবু আছে, যেটা ইসলাম বহির্ভূত, এই ট্যাবুকে আপনি মানবেন না। অনেক সময় বলে ভাই যতই হোক না কেন সমাজ আছে, এই কথা যে বলবে যে অনিসলামিক সমাজের দিকে ভাই একটু লক্ষ্য করতে হবে, মনে করবেন তার আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধানের প্রতি তার আপত্তি আছে। ঠিক, যেখানে ঈমানের ব্যাপারে বলা হয়েছে যে মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শের বাইরে যা আছে কারো আজমত মুহাব্বত অন্তরের মধ্যে থাকতে পারবে না। সমস্ত বিধান, যে কোনো জিনিসের সন্তান, যেমন বয়সের ব্যাপারে যদি আমরা কথা বলি, কোন বয়সে বিবাহ করা উচিত বা অনুচিত, তাহলে আমরা সমাধান নেব কোনটা? কোরআনেরটা। যারা অন্য কিছু সমাধান নেয় তাদেরটা ভিন্ন। মাঝখানে যারা আমরা আলেমরা আছি বা যারা দিনদারের লেভেল করে আছি, তারাও দেখবেন অনেক সময় সিদ্ধান্ত কোরআনেরটা না নিয়ে সিদ্ধান্ত সমাজেরটা নেই।
না হলে তাদের গায়ে কেন জ্বলবে? সেদিন দুলাভাইয়ের যে বললাম যে 52 বছর বয়সে 22 বছরে হাফেজা আলেমা বিবাহ করছে, অনেক টুপি পরা মানুষের গায়ে দেখলাম দাও দাও করে আগুন জ্বলে গেল। হ্যাঁ, এটা কেন, এটা কেন? কে আমার নবীজির আদর্শ এটা ছিল না? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বুড়া বয়সে হযরত আলীর মেয়েকে বিবাহ করেনি, তাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার মেয়েকে মাসনা হিসেবে বিবাহ দিয়েছেন কার কাছে? রাসূলের কাছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু 4 নম্বর স্ত্রী হিসেবে বিবাহ দিয়েছেন ওমরের কাছে। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু আলীকে জামাই বানাইছেন। এগুলো সব বয়সের অনেক ডিস্টেন্স, কোনো সমস্যা নাই। কিন্তু তারা সুগার ড্যাডি, বুড়া বয়সে বিয়ে করলে বিভিন্ন রকম খারাপ কথা বলবে নারীকে। তুমি মনে হয় লোভে পড়ে বিয়ে করছো, তুমি মনে হয় টাকার লোভে বিয়ে করছো। আবার যে বয়স্ক তাকে বলবে হ্যাঁ তুই এত খারাপ, মেয়ের বয়সে কাউকে বিয়ে করে কেউ, নাতির বয়সে বিয়ে করে। কেন নাতির বয়সে বিয়ে করলে কি সমস্যা? তুমি নাতির বয়সে প্রেম করে বেড়াচ্ছে, এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু নাতির বয়সে বিয়ে করলেই সমস্যা হবে। এই সমস্ত ট্যাবুগুলো যেদিন ভেঙে যাবে সেদিন বিয়ে সহজ হয়ে যাবে, সেদিন কোনো বাবার টেনশন হবে না। বুঝে আসছে? আর আল্লাহ রসুল দেখেন বিবাহকে সহজ করার জন্যই হাদিসটা বলেছেন ইন্না আ'যামান নিকাহি বারাকাতান আইসারুহু মাওলা। ওই বিবাহ সব থেকে বেশি বরকতপূর্ণ যে বিবাহতে খরচ কম হয়, যে বিবাহটা সহজ হয়। তো সহজ সব দিক দিয়ে হবে। আর এক হাদিসের মধ্যে আছে ছেলে এবং মেয়ে যদি রাজি হয়ে যায়, পাত্রপাত্র ঠিক হয়ে যায়, খুব দ্রুত বিয়ে দিয়ে ফেলো, এখানে আর দেরি করার দরকার নাই। আমরা এখন কি করি? পাত্রপাত্র ঠিক হওয়ার পরে কয়বার লাগাও ইস্তেখারা 1 মাস, এরপরে হলো 1 মাস মশওয়ারা, তারপরে হলো আত্মীয় স্বজনকে ডাকতে 6 মাস পরে যায় বিয়ে। এর মধ্যে এই দুইজন নিজেরা এই 6 মাস সম্পর্কে গুনাহ করে বেড়ায়। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।